প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন আছি একটি লবণের চাষকৃত মাঠে, আর এই যে লবণের চাষ করা হয়েছে এই জমিতে, যিনি চাষ করছেন তার সঙ্গে একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম। তো আপনি কেমন আছেন? আচ্ছা, এখানে কতটুক জায়গার উপরে আপনি লবণের চাষ করছেন? 2 কানির উপরে লবণের চাষ করছেন। আচ্ছা, এই যে লবণের চাষ করছেন, এই লবণের চাষের জন্য তো ছোট ছোট করে বেড করতে হয়। এই বেড করার পরে আপনার পলিথিন যে বিছানো হয়, এই পলিথিন বিছানোর পরে আপনার সমুদ্রে যে পানিগুলো দেন, সেই পানিগুলো যখন দেওয়ার কতদিন পর লবণ পান, লবণ সংগ্রহ করতে পারেন? 4 দিন পরে। এটা যদি প্রচুর রোদ থাকে তাহলে কয় দিন? 4 দিন সময় লাগে? 3 দিন লাগে না? এখানে যে আপনি লবণ এখন সংগ্রহ করতেছেন, এই লবণ কয়দিন হচ্ছে এখানে পানি দিছিলেন? 4 দিনের দিন ফুটছে। 4 দিনের দিন তুলছেন। আচ্ছা আচ্ছা। তো এই যে লবণের চাষ আপনি 2 কানি করছেন, এক এক কানিতে লবণ চাষ করলে আপনার কেমন খরচ হয়? মেশিন খরচ আছে, তেল খরচ আছে। আচ্ছা, মানে যে পানিটা আপনারা মেশিনে দিয়ে নিয়ে আসেন সেটার একটা খরচ আছে, তেল খরচ আছে, এরপরে এই যে পলিথিনের খরচ আছে, তারপরে এই জমিটা কি আপনার নিজস্ব নাকি লিজ নেওয়া? জমিদারের জমি। কত করে নিতে হয় লিজ? জমিদারের লিজ নিয়ে যায় দালালের মাধ্যমে 40,000 টাকা বছরে? এক সিজনে। মানে এক সিজন কত দিনে? এক সিজন ধরেন 5 মাস। 5 মাসে 40,000 টাকা দিতে হয়। তো এই 5 মাসে আপনার 40,000 টাকা যদি জমিতেই দিতে হয়, এর বাইরে আপনাদের এই যে পলিথিন খরচ, এই পলিথিনের কেমন খরচ আসে? পলিথিনের খরচ দালাল আমরা তো খালি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, কত আসে তারপরেও? পলিথিন বান্ডিলে 5,000 টাকা আসে। তো হ্যাঁ, কত বান্ডিল লাগে? 3,000 টাকা করে আমরা তো কাটি। আচ্ছা আচ্ছা। এমনিতে এক কানিতে কত বান্ডিল পলিথিন লাগে? কানিতে লাগে 55 পন হলে এক কানিতে এক বান্ডিল লাগে। 1 বান্ডিল লাগে না? 60 পন 55 পন এটা। তো এই যে 5 মাসে কয় বান্ডিল আপনাদের পলিথিন লাগে? হানিয়ে 1.5 বান্ডিল লাগে। মানে 5 মাসে এক সিজনে 1.5 বান্ডিল হইলে হয়ে যায়। আচ্ছা, তাহলে মোটামুটি প্রায় 8-10 হাজার টাকা পলিথিনে যায়। 8-10 হাজার টাকা যদি পলিথিনে যায়, সেক্ষেত্রে আর বাদ বাকি যে খরচ সেটা হচ্ছে আপনার মেশিন দিয়ে পানি নিয়ে আসা। এর বাইরে কি আর কোনো খরচ আছে এখানে? অনেক খরচ আছে। আর কি কি খরচ আছে একটু বলেন শুনি। খরচ আছে আমাদের লেবার খরচ। আচ্ছা আচ্ছা। আমি তো একা পারি না। আচ্ছা আচ্ছা। এই লেবার খরচ দিছি যে এখানে 8,000 টাকা। মানে এক সিজনে 8,000 যাবে? এক সিজনে 2 হানির মধ্যে 8,000 লেবার খরচ আছে। আচ্ছা আচ্ছা, 2 কানিতে 8,000 লেবার খরচ যাবে। তা এখন এই যে লবণ আপনারা সংগ্রহ করতেছেন, এই লবণের যে হিসাব আপনি বললেন, তাহলে 40,000 টাকার মতো জমিতে যাচ্ছে, 8,000 বা 10,000 টাকার মতো আপনার পলিথিন বাবদ খরচ যাচ্ছে, পানির তেল খরচ বাবদ আরও 5-7 হাজার টাকা, সব মিলায় প্রায় 60-70 হাজার টাকার মতো আপনার 2 কানিতে যাচ্ছে। মানে 2 কানিতে 70,000 টাকার মতো যাচ্ছে। মানে এটা কি এক কানিতে যাচ্ছে নাকি 2 কানি মিলায়? আচ্ছা, মানে এক সিজনে 50,000 টাকার মতো এক কানিতে খরচ আছে। আচ্ছা, যদি ভালো লবণ হয় আর সেই লবণটা আপনার যদি ভালো বাজার মূল্য পান, তাহলে কেমন আপনারা এক সিজনে আয় করতে পারেন লবণ বিক্রি করে? দালালের মাধ্যমে করতেছি তো। জি জি। দালালে আমরা ওই মোহাম্মদ জায়গা যদি 500 টাকা বেচলে আমরা বলবে 100 টাকা বিক্রি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে সরাসরি লবণ কিনে নিয়ে যায় না, যারা পাইকাররা তারা কেনে না, আপনারা কাউকে দেন, তারা নিয়ে গিয়ে বিক্রি করে। আমরা এখানে না থাকলেও আমাদের লবণ নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনাদের একটু যে লবণের দাম, সেই লবণের দাম তো অনেক অংশেই ন্যায্য দামটা পাওয়া সম্ভব না। তারপরেও এখন 1 মণ লবণ কত দামে বিক্রি হচ্ছে? আমরা 200 টাকা 100 টাকা খাড়ি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 200 টাকা যদি আপনার নিয়ে যায় তাহলে 100 টাকা আপনারা পান, 100 টাকা দালালকে দিতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে এখন যে লবণ উঠাচ্ছেন, 4 দিন পর 5 দিন পর আপনারা কত মণ করে লবণ উঠাইতে পারেন এক কানি থেকে? খানিয়ে
10 মণ করে ওঠে, তাহলে সেই হিসাব করলে তো অনেকটাই, আপনার 10 মণ যদি ওঠে তাহলে আপনারা হয়তো 1000 টাকা 1500 টাকা পাচ্ছেন ডেলি 4 দিনে। তাহলে লবণ চাষে তো আপনাদের আশা অনুরূপ লাভ হচ্ছে না। এখানে লাভ নাই। আচ্ছা আচ্ছা পয়সা থাকছে এমন করতেছি। আচ্ছা আচ্ছা। তো এর আগে তো মোটামুটি ভালো দাম ছিল, প্রায় 400 টাকা 500 টাকা মণ লবণের দাম ছিল গত বছরে যে দাম। গত বছর ছিল। আচ্ছা, এই বছর হঠাৎ করে এরকম দাম কমে যাওয়ার কারণ কি? জ্বালানি বলছে আমাদের হয়তো ওখানে রেট নেই। আচ্ছা, মানে পাইকার বাজারে রেট নাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা জানলেন একজন লবণ চাষির আকুতি, যে বর্তমান বাজার মূল্য যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী লবণের যে নির্ধারিত দাম, সেই দাম অনুযায়ী আসলে ন্যায্য দামটি কৃষকদের আদায় হচ্ছে না, যার ফলে কৃষকরা অনেকটাই লবণ চাষের দিকে বিমুখী হয়ে যাচ্ছে। কারণ এই যে লবণের চাষ, এই লবণের চাষটা অবশ্যই আমাদের একটা শিল্প, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে, যার জন্য সঠিক দাম কৃষকদেরকে দেওয়ার জন্য সুব্যবস্থা সরকার থেকে করতে হবে। তা না হলে এই লবণ চাষটা যদি বন্ধ হয়ে যায়, একটা সময় গিয়ে আমাদের যে লবণের চাহিদা, সেই চাহিদাটা পূরণ করতে হবে বিদেশি লবণের আমদানির মাধ্যমে। তো যাই হোক, আমি আপনাদের লবণ চাষের যে বর্তমান অবস্থা সেটি জানানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।